শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান 1433 উৎসবঙ্গন পশ্চিম পক্ষে মৃধাবাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের আজ শুভ অধিবাসের আয়োজন চলছে। আমাদের গুরুদেব শ্রী শ্রী শিবপ্রসাদ গোস্বামী আজ মন্দিরের সকল কিছু আয়োজনে অংশগ্রহণ করেছেন। তার সাথে আছেন আরো অন্যান্য ভক্তবৃন্দ। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের এই মৃধাবাড়ির কীর্তনের অধিবাস থেকে শুরু করে আরতি কীর্তন এবং প্রসাদ বিতরণ থেকে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আশা করি সকলের সাথে থাকবেন। জয় রাধে।
গোপাল কখন আছে? এই তো আধা ঘন্টা। আমাদের সৌভাগ্য এত বড় একজন ভক্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছে। বৈষ্ণব প্রতিদিন কত তুলে দিবেন? অবশ্যই আসবো। প্রসাদ অনেক সুস্বাদু হয়েছে, যে কটা পদার্থ পেয়েছি সব কটা পদার্থ অনেক সুস্বাদু। প্রসাদ আসলে মহাপ্রসাদ, মহাপ্রসাদের সবসময় ভালো হয়। সর্বদাই আসার পর থেকে অনেক যে বৈষ্ণবের যে চরণগুলো পাইছি অনেক ভাগ্যবান। বৈষ্ণবের কত তুললে প্রতিদিন ভাই এবং ঘরের সবাই সহ। আজ আমাদের মহা হরিনাম সংকীর্তনের তৃতীয় দিন। এই 3 দিনে আমাদের এখানে যারা আছে সবাই অনেক পরিশ্রম করছে। এর মধ্যে অমল মিদা একজন অনেক পরিশ্রম করছে সেই কীর্তন শুরুর প্রথম থেকে এখন পর্যন্ত। আজকে এই 3 দিনে অনেক ভক্ত হয়েছে, আজকে অনেক ভক্ত হয়েছে। আপনার অনুভূতি কি? আপনার কেমন লাগে এত ভক্ত সমাগম আমাদের মন্দিরে? সবচেয়ে বড় কথা হলো গিয়া ভগবানের কাছে অনেক অনেক প্রণাম এবং ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ। যাতে ভগবান এই যে আজকে দেখেন জ্যৈষ্ঠ মাস কিন্তু বর্ষা হওয়ার কথা ছিল কিন্তু বর্ষা হয়নি, এইটা ভগবানের কাছে অনেক অনেক আমাকে অনেক কৃতজ্ঞ এবং আমরা অনেক ভগবানের কাছে ভাগ্যবান মনে করি। আমরা এর যেহেতু আমাকে এই যে জ্যৈষ্ঠ মাস হিসাবে কিন্তু বর্ষা হওয়ার কথা ছিল কিন্তু আমাকে 3 দিন কীর্তন এই 3 দিনই কিন্তু ঘরা হয়েছে এবং হাজার হাজার ভক্ত হয়েছে। আজকে দুপুরও আমরা হিসাব করছি যে 1500 লোকের মতো দুপুরে প্রসাদ করবো, কিন্তু দেখা গেছে 1500 লোকেরও 1800-র মতো লোক ওভার হয়েছে। তারপরে আমরা দুপুরে রাত্রে ভাবছি যে 1000-1200 লোক করবো, তাও 1200 লোকের ওভার হয়ে যাব। ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক সুন্দরভাবে আমরা কীর্তনটা শেষ করতে পারি যে এটাই। আর আজকেও অনেক ভক্ত হয়েছে, তারপরে অনেক সব কিছু সবাই বলছে যে প্রসাদও অনেক সুস্বাদু হয়েছে, অনেক কিছু সবাই সুন্দর, সব কিছুই সুন্দরভাবে হইতে আছে হয়েছে। জয় রাধা কৃষ্ণ আমাদের মন্দিরে কীর্তন উপলক্ষে এত ভক্ত সমাগম, আপনার অনুভূতি কেমন? আজকে অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমরা আমাদের অনেক সৌভাগ্য যে সকলে মিলে আমরা একত্রিতভাবে একটা ধর্মীয় অনুষ্ঠান কীর্তন মহানাম সংকীর্তন করতে পারছি এবং আমরা আশা করি আগামীতে করব। আজকের এই অনুষ্ঠান এত ভক্ত সমাগমে আসলে অনুভূতি কেমন? মহানাম যজ্ঞ অনুষ্ঠানে আমাদের বৈষ্ণব অসংখ্য বৈষ্ণব হয়েছে দুপুরে এবং রাত্রে। আমরা অনেক খুশি এবং কি এমনিভাবে প্রতি বছর যেন বৈষ্ণবের চরণ তুলে নিয়ে আমরা থাকতে পারি। জয় রাধা গোবিন্দ। এই যে ভক্ত সমাগম আজকে মন্দিরে এত পরিশ্রম হচ্ছে, কি কষ্ট পরিশ্রম লাগে? জয় নিতাই গৌর হরি বল। আমরা খুবই আনন্দিত। আমরা এই যে একটা বছর পরে আমরা সবাই এখানে একটু নামযজ্ঞের আয়োজন করতে পারছি, কত ভক্তরা আসছে, আমরা খুবই আনন্দিত। আমরা চাই আমরা প্রতি বছর এভাবে যেন এখানে ভক্ত সমাগম করতে পারি, আমরা সবাই যেন এখানে আনন্দ ফুর্তি করতে পারি এবং সবশেষে সবাই সবার প্রতি আশীর্বাদ করবেন। আমরা যেন এই আপনাদের ভক্ত চরণ ধরে আমরা আবার এই প্রতি আগামী বছর এখানে নিতে পারি। জয় রাধা গোবিন্দ। ভক্ত কিছু বলেন। আবেদন প্রতি বছর যেন আমরা আপনাদের এই নাম কীর্তন অনুষ্ঠানে আপনাদের বিচরণ যেন আমরা পাই। আপনারা প্রতি বছর এখানে আসবেন।
আপনাদেরকে শ্রীচরণে আর ভুল ত্রুটি যদি আমাদের কিছু হয়ে থাকে সেটা ক্ষমা করে দেখবেন। রান্না হেনো জান বলো, কিছু বলো। কিছু নাই বলার। দাদা কিছু বলেন। আমাদের এই যে অনুষ্ঠান এত সুন্দরভাবে পরিচালনা করছেন, সবাই পরিশ্রম করতেছে। আপনি বিদ্যাবাড়ি সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দিরে 3 দিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান সুন্দরভাবে এবং সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই জন্য পূজা কমিটি এবং আগত সকল ভক্তবৃন্দরা জানাই, কীর্তন কমিটিকে সকলকে জানাই ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা একটু রান্নাঘরে যাই। আমাদের রান্নাঘরে আমাদের পাকশিদের সাথে আছে, সহযোগী আছে। আজকে আমাদের মন্দিরে ছিল এই যে আইটেম ছিল, এর মধ্যে পুঁই শাক, আলুর তরকারি, হ্যাঁ, বৈষ্ণবে অনেক পরিশ্রম করে, ওনার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন। অন্ন, পায়েস, রবিন, এই যে পরিশ্রম করে কেমন লাগে? ঠাকুরের কৃপায় অনেক ভালো হয়েছে, অনেক বৈষ্ণব হয়েছে, এটা আমরা অনেক সন্তুষ্ট, অনেক খুশি। আমরা তা আমরা এইভাবে আরও এগিয়ে যেতে পারি, এটাই আমাদের মনে বাসনা। ঠিক আছে, আবির বলো, কিছু বলো। সুভাষদা এই কীর্তন পরিচালনা করতে অনেক পরিশ্রম করতেছেন, সেই শুরু থেকে এখন পর্যন্ত সব কিছুর দায়িত্ব নিয়ে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করছেন এই পর্যন্ত। আশা করি বাকি সময়টুকু সুন্দরভাবে কাটবে। সকলে দাদার জন্য একটু আশীর্বাদ করবেন। তোমরা কিছু বলো। নামযজ্ঞ অনুষ্ঠানে 3 দিন ব্যাপী, আজকে শেষ দিন। আজকে অসংখ্য ভক্তবৃন্দর আগমন হয়েছে, আমরা অসংখ্য খুশি। ভক্তবৃন্দর পদবৃন্দিতে আমরা অনেকে আনন্দিত। জয় নিতাই গৌর ভগবান। আশিস, আমার কিছু বলো নাই, সব ভগবানের কৃপা। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। মা হরিনাম যজ্ঞের আজকে শেষ দিন। পশ্চিমপক্ষী মিদাবাড়ির বৈষ্ণবরা, ভক্তরা প্রসাদ সেবা করতেছেন। জয় নিতাই গৌর হরি বল। আমাদের খুব খুশি লাগতেছে এই অনুষ্ঠান করে। আমরা যে পরিশ্রম করছি, আমাদের কোনো পরিশ্রম লাগে না। আর আমাদের খুব ভক্তবৃন্দ দেখে আমাদের খুব আনন্দিত লাগতেছে। তো আমরা প্রতি বছর যে এইভাবে অনুষ্ঠান করতে পারি, তো আমরা চেষ্টা করে যাব যে অনুষ্ঠান করতেই পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই বিদ্যাবাড়ি কীর্তন আজকে শেষ। অনেক ভক্ত আসছে, প্রসাদ দিচ্ছে, সবাই প্রসাদ দিতেছে, নিতেছে এবং ভালো দল নিয়ে আসছে, কীর্তন শ্রবণ করতেছে। সবার কাছে ভালো লাগতেছে। এখন দেখেন সবাই প্রসাদের জন্য বসে যেন আমরা প্রসাদ দিতেছি। এদেরকে ধন্যবাদ করি। এদের কমিটির পক্ষ থেকে আমি একজন এদেশের জামাই, বাড়ি খোলা। আমরাও এখানে সবারই প্রসাদ মোটামুটি বিতরণ করেছি
আর এখানে এই ডাক্তারবাবু তার স্ত্রী বসতে তো বসে প্রধান দিতেছে আর স্ত্রী প্রধান দিতেছে, এরা এইমাত্র আসছে। হ্যাঁ, এখন তাদেরকে প্রধান দেওয়া হবে। আর আপনারা আশীর্বাদ করবেন যে আমরা আগামী দিন যেন এরা আরও ভালো করে, আরও বড় করে, অনেক বড় করে যেন অনুষ্ঠান করতে পারে, এই আশীর্বাদ করবেন আর কি। চাই না দেখি রত্না এবার আইলো না। আমাদের অনুষ্ঠান সুন্দর মতো চলতেছে। আমরা আশা করি আগামী বছর আরও সুন্দর হোক, আরও ভক্ত হোক। আমরা এই ভক্তর কাছে এই কামনা করি। হরে কৃষ্ণ। প্রতি বছরের ন্যায় এই বছরও কীর্তনে অসংখ্য ভক্তের সমাগম হয়েছে। এত ভক্তের সমাগম দেখে আমরা সবাই আনন্দিত। আমরা চাই প্রতি বছরই এরকম ভক্ত আসুক, আমরা যেন ভক্ত সেবা করতে পারি। সবাই কৃপা করবেন যেন এরকম বিপুল সংখ্যক ভক্তের সেবা আমরা প্রতি বছর করতে পারি। বকিয়া মিদ্যাবাড়ি সবার আমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ। আগামী বছর আমি কি করি? নম জয় রাধা মাধব, জয় রাধা মাধব। অত্র এলাকার পশ্চিম পরিচা মির্জাবাড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের নামযজ্ঞে উপস্থিত সকল সদস্য এবং কর্মীদের প্রচেষ্টায় অত্র এলাকার কীর্তন খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে গৃহীত হয়েছে এবং সবার এটা গ্রহণযোগ্য এবং সবাই আনন্দিত, গর্বিত। এটা যেন আগামীতেও যেন এত সুন্দর হয়, আরও সুন্দর হয়, এই জন্য আমি পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই এবং সর্বভক্তদের কাছেও অনুরোধ জানাই এবং তাদের আন্তরিকতা কামনা করছি।